সংসার জীবনে বুদ্ধি আর টেকনিক জানা থাকলে সংসারের কাজ অনেক সহজ হয়ে যায়। মধ্যবিত্ত সংসারে মুদি সদাই কীভাবে আনিয়ে মাসের শেষে একটু হলেও টাকা সঞ্চয় করতে পারি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি দেখার পরে আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমাদের মতামতটা, তোমাদের কেমন লাগলো আর কি। রাধে রাধে বন্ধুরা, আজ হলো রবিবার। আর রবিবার মানেই যে কাজকর্ম থেকে একটু যে স্বস্তি পাবো তাও কিন্তু না, সংসারে কাজ তো প্রতিদিনের মতোই একই থাকে। তো যাই হোক, এখন ওই 8টা মতো বাজে আর কি। ঘুম থেকে উঠেছিলাম, তাও অনেকক্ষণই হয়েছে। তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে নাইটিটাও না চেঞ্জ করে নিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি নাইটিটা চেঞ্জ না করলে না মানে মনের মধ্যে একটা শান্তি পাই না আসলে। অনেকে তো ওই বাসি জামা কাপড় পরেই সকালে বাসি কাজকর্মটা সারে, তবে আমি যেন তো ওই ঘুম থেকে উঠেই আগে বাসি ড্রেসটা ছেড়ে নিই, তারপরেই সমস্ত কাজবাজ সারি আর কি। আর ওইদিকে চাটাও বানানো হয়ে গেছিলো, তো স্কিপ করে গেছি, তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, এদিকে দেখো আগের দিন কি কি মুদি সদাই আনিয়েছিলাম, তো চলো তোমাদেরকে দেখাই। তেল 3 প্যাকেট আছে, তেল 5 প্যাকেট লিখেছিলাম, মানে 2 প্যাকেট সর্ষের তেল আর 3 প্যাকেট সাদা তেল। তো দুটো না কালকেই ঢেলেছি, মুদি সদাই তো কালকে এনেছিল। তো যাই হোক, আর এইখানে আর বিস্কুট হচ্ছে 1 প্যাকেট আছে আর 1 প্যাকেট ঢালা হয়েছে। 2 প্যাকেট আনা হয়েছে। বিস্কুটটা না বেশি আনাই না, নইলে রাখার জায়গা হয় না, তো শেষ হয়ে গেলে তখন আনাই আর কি, ওই জন্য বিস্কুটটা কমই আনাই। এখানে চা পাতা দেখো 4 প্যাকেট আনিয়েছি, এগুলো 100 গ্রাম করে আছে, মানে 400 গ্রাম চা পাতা। আর চিনি 1 কেজি আনিয়েছি। আর এদিকে জিরের গুঁড়ো 50 গ্রাম, লঙ্কার গুঁড়োও 50 গ্রাম, এই যে। আর ওই গোটা গরম মশলা আনিয়েছিলাম, বেশি নয় 20 টাকার মতোই আনিয়েছিলাম। মানে এখানে এলাচ আর দারচিনি আছে, লবঙ্গটা আনাইনি। লবঙ্গ একসাথে লিখলে না মানে বেশি লবঙ্গ দেয়, এলাচ দারচিনিটা কম দেয়, ওই জন্য না লবঙ্গের সাথে লিখিনি। আমি আলাদা করে উল্লেখ করে লিখেছিলাম যে এলাচ আর দারচিনি 20 টাকার মতো। আর ওখানে দেখো পোস্ত একটা আনিয়েছি, ছোট প্যাকেট, এটাও 20 টাকাই নিয়েছে। 1 প্যাকেট আছে ঘরে, তাই জন্য আর 1 প্যাকেট লিখলাম, ওই আলু পোস্ত যদি খেতে ইচ্ছে হয় সেজন্য। হলুদ গুঁড়ো দেখো 200 গ্রাম, প্রতি মাসেই আমার 200 গ্রামই লাগে হলুদ গুঁড়ো। আর 1 কেজি টাটা নুন, এই দুটো মানে ধরা, এই দুটো মানে সমপরিমাণই লাগে, তবে বাদবাকি জিনিসগুলো তাও ওই কম বেশি হয়, কখনো বেশি থাকে কখনো কম হয় এরকম। আর ডালটা এই মাসে কম আনিয়েছি, এটা হচ্ছে 500 গ্রাম মুগ ডাল আর 500 গ্রাম হচ্ছে মুসুর ডাল। আর অন্যান্য সময় কিন্তু 1 কেজি করেই আনাই, যেহেতু ঘরে আছে অল্প অল্প করে, সেজন্য একটু কমই আনিয়েছি। আর কাজু কিশমিশ 50 করে আনিয়েছি। একটা দেখো বাসন মাজার সাবান আনিয়েছি। আর এখানে একটা সাবান আনিয়েছি, গায়ে মাখার সাবান। আর একটা কোলগেটও আনিয়েছি। গায়ে মাখার সাবান একটা আছে, লাক্স সাবান, সেজন্য ডেটল একটাই আনিয়েছি বড়টা, আপাতত হয়ে যাবে। শুধু হাত মাটি করার জন্য একটা সাবান ভাবছি এখান থেকে দোকান থেকে আনাবো। এছাড়া ঠাকুরের জন্য নকুলদানা আর ধূপকাঠিও আনিয়েছিলাম, তো সেই দুটো না কালকেই আমি রেখে দিয়েছিলাম ঠাকুরের ওখানে, তাই এখানে নেই। তো এই মাসে না এই অল্প কিছুই মুদি সদাই আনিয়েছি, শুধু এই মাস বলে না, কয়েকটা মাস ধরে না একটু অল্প অল্প করেই আনাচ্ছি। আর কিছু কিছু জিনিস সংসারে রয়েছে, তো সেজন্য আরও কম কম করেই লিখেছি। তোমাদের কাছে লুকানোর কিছু নেই। জানো তো, আমরা এই ঘরে এসেছি বেশি দিন হয়নি, নতুন দুটো ঘর করা হয়েছিল, মানে দুটো রুম করা হয়েছে। আর এখনকার দিনে মানে আজকালকার বাজারে তোমরা জানোই ইট বালি সিমেন্টের দাম বেড়ে গেছে, তো ঘর করা কিন্তু চারটিখানি কথা না, তো অনেক কষ্ট করেই কিন্তু করা হয়েছে। তোমাদের দাদাভাই তো এমন কিছু আয় করে না, তো অনেক টাকা পয়সা মানে জমিয়ে আরও কিছু মানে লোন টোন তুলে এইভাবে অনেক কষ্ট করেই করা হয়েছে। তো সেজন্য না সংসারটা একটু চেপে চেপেই চলছি, মানে তেল মশলাও না একটু কম কম দিয়েই রান্না করার চেষ্টা করছি, যাতে মাসের শেষে অল্প কিছু হলেও মানে সেভিংস করা যায়। মানে মুদি সদাই থেকেও দেখবে কিছু টাকা হলেও বাঁচানো যায়, কারণ মাস গেলে মুদি সদাইটা কিন্তু অনেকটাই লাগে, মানে অনেক টাকারই লাগে। আর এইভাবে একটু বুদ্ধি করে না চললে কিন্তু সংসার চালানো অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। আর সেজন্যই কিন্তু একটু বুদ্ধি করেই চলার চেষ্টা করি সবসময়। তো যাই হোক, ওইদিকে না 20 কেজি মতো চালও আনিয়েছিলাম, তোমাদেরকে সেটা বলা হয়নি, দেখালাম। চালটা কিন্তু ভীষণ ভালো দিয়েছে। আর এদিকে দেখো, এটা কিন্তু পুরী থেকে আনা হয়েছিল, মানে এটা কিন্তু চাল মাপার যে কৌটোগুলো হয় না সেগুলো। এখন ছাদে এসেছি, এই যে জামা কাপড়গুলো মেলবো, আর কিছু জামা কাপড় ভিজাবো, আর জুতোগুলোও ভিজাতে হবে। উড়তে গিয়েছিলাম না, ওখানে বিচেও পড়ে গেছিলাম জুতোগুলো, যা অবস্থা, মানে দেখে মনে হচ্ছে চাষ টাস করে এসেছি।
দেখো কি অবস্থা জুতোগুলোর। বিশেষ করে আমার জুতোটা দেখো, মানে এই পিঙ্ক কালারের জুতো, কিন্তু এটা দেখে না মনে হচ্ছে কীরকম কালার হয়ে গেছে। মানে বিচে গেছিলাম তো ওখানে বালি বালি ভর্তি আর এত নোংরা, তো জুতোগুলোর এরকম অবস্থা হয়েছে। তবে জুতোগুলোকে আমি এত পরিষ্কার করেছি না, পুরো নতুনের মতো হয়ে গেছিলো। এই জুতোগুলো না একদিকে ভালো। আর ব্লু কালারের যে বড় জুতোটা দেখলে, ওটা তো তোমাদের দাদাভাইয়ের জুতো। ওটা না ওই 3-4 বছর কিন্তু হয়ে গেছে। তবে ওটা আমি এত পরিষ্কার করে রাখি, দেখে মনেই হয় না যে ওটার বয়স 3-4 বছর। তোমাদের দাদাভাই যেখানেই যায় কিন্তু ওই জুতোটা পরেই যায়। তারপর আমি আবার পরিষ্কার টরিষ্কার করে আবার তুলে রেখে দিই, এরকমই করি। তো দেখো জুতোগুলো কিন্তু একটু শ্যাম্পু আর সাথে এই যে সার্ফ এক্সেল দিয়ে তো আমি জামাকাপড় কাচি, তো সেটা একসাথে কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর বাদবাকি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এলাম। তো এখন দেখো নিচে চলে এসেছি, ওই জামা কাপড়গুলো না পরে কাচবো। অনেকক্ষণ ভেজানো থাকলে কিন্তু ভালো পরিষ্কার হয়, সেজন্য না আগের থেকেই আমি ওরকম ভিজিয়ে রেখে আসি, মানে সময় করে উঠে। আর এদিকে দেখো মাম্মাম আর ও দিদি দুজনেই শুয়ে আছে, ওটা আমার জায়ের মেয়ে। আর দুজনে না এরকম শুয়ে শুয়ে খেলা করছিল, গল্প করছিল, সেজন্য না বিছানাটা গুছাতে পারিনি। তো ওদের দুজনকে না তুলে দিলাম, বললাম তোরা ওই ঘরে গিয়ে বস, নইলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, বিছানাটা না তুললে কেমন একটা লাগে বলো তো। আর দেখবে ঘরের মধ্যে কিন্তু বিছানাটা গোছানো থাকলে ঘরটা কিন্তু অনেকটা পরিপাটি লাগে, দেখতেও বেশ ভালো লাগে। আর সেজন্য কিন্তু আমি সবসময় বিছানাটাকে বেশ সুন্দর করে গুছিয়ে রাখি। আর ঘরের মধ্যে তো সেরকম কোনো জিনিস নেই, এই ঘরগুলো বললাম না যে নতুনই করা হয়েছে, এখনও পর্যন্ত না ঘরগুলোকে সেরকমভাবে অর্গানাইজ করা হয়নি। ওই যে পুরনো ঘরে যা যা জিনিস ছিল সেই জিনিসগুলো এনেই রাখা হয়েছে, এইটুকুই করা হয়েছে। তবে নিজের ঘরটাকে না অনেক সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে। আর সব কিছুই তো আস্তে আস্তে হবে, তাই না? এই মুহূর্তে যেহেতু টাকা পয়সার একটু অসুবিধা আছে, সেজন্য কিন্তু সেরকম কিছু কিনছি না। আর আমার না ভীষণ ইচ্ছে আছে একটা সুন্দর দেখে ড্রেসিং টেবিল কেনার। আমার তো ড্রেসিং টেবিল নেই, ওই যে শোকেস আছে, তো শোকেসের ওখানে একটা আয়না আছে, সেখানেই কিন্তু মুখ দেখি, মাথা আঁচড়াই, মানে ওখানেই সাজুগুজু করি আর কি। তো একটু একটু করে নিজের ঘরটাকে অনেক সুন্দর করে সাজাবো, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, সবটাই তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এরপরে দেখো ঘরটাকে তো ডাস্টিং করে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে রান্নাবান্নাটা বসিয়ে দেবো। আর আজকে যেহেতু রবিবার, আর আজকে তো আমাদের নিরামিষ রান্নাবান্নাই হবে আর কি। তো এদিকে আজকে রান্না করছি বাঁধাকপি, আর সাথে করছি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে তরকারি। এটা কিন্তু একেবারে সিম্পলভাবেই করছি, ওর মধ্যে শুধুমাত্র নুন আর হলুদে দিয়েছি, আর নামানোর সময় সামান্য একটু মিষ্টি দেবো। আর ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েছিলাম। তবে জানো তো, সাধারণ জিনিস হলেও খেতে না খুবই অসাধারণ লাগে, ভীষণই ভালো লাগে। আর সাথে করেছিলাম মুগ ডাল। ডাল না নিরামিষের দিনে করতেই হয়, তোমাদের দাদাভাই আবার ডাল ছাড়া মোটেই ভাত খেতে পারে না। তো ওই ডাল করেছিলাম, আর যখন ও খেয়েছিল তখন একটু পাঁপড়ও ভেজেছিলাম। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে ছাদে চলে এসেছি। এই যে এখন জুতোগুলোকে পরিষ্কার করে নেব, আর ওইদিকে জামা কাপড়টাও কাচা হয়ে গেছে। আর আজকে জামা কাপড় বলতে কি বলো তো, আজকে চাদরগুলো ভিজিয়েছিলাম, মানে বিছানার কয়েকটা চাদর ছিল। কয়েকদিন আগেই তো পুরী থেকে এসেছি, তো ওখানে তো চাদর নিয়ে গিয়েছিলাম। তাছাড়াও ঘরে যে চাদরটা পাতা ছিল, তো সেগুলো তুলে ফেলেছিলাম। জমতে জমতে একসাথে দেখো 4খানা চাদর জমে গেছে। আর সেজন্য একসাথে দেখো 4টে চাদরই কেচে দিয়েছি। ওই যে রেখে দেবো আবারও কালকে কাচবো, এই করে না আরও জমে যাবে। আর তাছাড়া তো ডেলি ইউজের জামা কাপড়ও থাকে, তো সেগুলোও কাচতে হবে। তো সেটা ভেবেই না সমস্ত চাদরগুলো কেচে দেখো মেলে দিলাম। আর সকাল সকাল যে জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম না, ওগুলো তো গতকালকের জামা কাপড়, তো সেগুলোও শুকিয়ে গেছে। সেগুলো না তুলে ওই পাঁচিলের উপরে রেখে দিয়েছি, যখন নিচে যাব একেবারে নিয়ে যাব। তারপরে দেখো এই জুতোগুলো না এই সাইড করে রেখে দিচ্ছি, এই জায়গাটায় না রোদটা বেশ ভালো পড়ে, জুতোগুলো তাহলে শুকিয়ে যাবে। আর তারপরে দেখো এখন নিচে এসে ওই যে রান্নাবান্না করার পরে তো অনেক বাসন ছিল, সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে টুকটাক যা কাজ ছিল না তাড়াতাড়ি করে সেরেছিলাম। এরপর তো স্নান করে পুজো টুজো দিয়ে মাম্মামকে স্কুল থেকেও আনতে গিয়েছিলাম। এরপর ফিরে এলাম সন্ধেবেলায়। তো একটু আগে মাম্মামকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম, আসলে শরীরটা না ভালো নেই। হাত পাটা ঠান্ডা, তবে মাথাটা না প্রচণ্ড গরম। তো থার্মোমিটার দিয়ে দেখেছিলাম, কিন্তু জ্বর কিন্তু নেই, মানে 100 হচ্ছে না, কখনো কখনো 99, কখনো 98 এরকমই থাকছে। তবে 100 না হলেও মানে মাথাটা হাত দিলে বোঝা যাচ্ছে ভালোই গরম। আমাদের মাথা যেরকম ঠান্ডা, ওর মাথাটা প্রচণ্ড গরম। আর গা হাত পা কিন্তু ভালোই ঠান্ডা আছে, জানি না কেন, পায়ের তলাটাও ঠান্ডা। ভিতরে ভিতরে ওর অসুবিধা হচ্ছে হয়তো। আর লুজ মোশনও হয়েছিল 2 দিন আগে, তো সেটা কমে গেছিলো।
তো তারপরেও বলছে পেটে ব্যথা আর মাথা ওরকম গরম। তো সেজন্য শরীরটা একদমই ভালো লাগছে না, তাই একটু ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো এখন এসে এই যে ঘরের টুকটাক কাজ আছে সেগুলো সারবো। অনেক জামা কাপড় আছে, ওগুলো ভাঁজ করতে হবে। আজকে খানিকটা কেচেছি, আগের দিন কেচেছিলাম, তো সমস্ত জামা কাপড় আছে, তো সবটাই গোছাবো। তো চলো কাজগুলো করে নিই। তো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এই সন্ধ্যের দিকে আমার একটা বিরাট বড় কাজ থাকে, সেটা হলো এই যে জামা কাপড় গুছানো। ওই যে রোজই জামা কাপড় কাচা হয়, তো ওই সন্ধ্যের আগে তো আনা হয় জামা কাপড়গুলো ছাদ থেকে। তো সেই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু এই সময় আমি ভাঁজ করে নিই। আর এই সময় তো মামামকে পড়তেও বসাই, ওকে পড়াতেই কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করি। তবে যখন শরীরটা একদমই দেয় না, শরীরটা খারাপ থাকে, তখন তো আর সেটা করা হয় না, তখন ওই রেখে দিই, পরের দিন সকালে সময় পেলে করে নিই। আর নইলে ওই দুপুরবেলায় সমস্ত কাজবাজ সেরে স্নান করার পরে, মানে পুজো দেবার পরে, তখন যে সময়টা পাই মামামকে স্কুলে আনতে যাওয়ার আগে, তখন করে নিই। এরকমই করি আর কি। তবে আজকে তো মামামের শরীর খারাপ, সেজন্য ওকে আজকে আর পড়তে বসাবো না। আজকে দেখো ও কিন্তু শুয়ে আছে, এই যে আমি জামাকাপড় ভাঁজ করছি, দেখো খাটের উপরে কিন্তু শুয়ে আছে এক সাইড করে। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে দেখবে মনটাও না ভালো লাগে না। আর সেজন্য আজকে আমার মনটা একদমই ভালো নেই। তবুও এই যে সংসারের কাজগুলো, এগুলো ফেলে রাখলেও তো হবে না, এগুলো তো করতেই হবে। আর এই জামা কাপড়গুলো দেখবে এই অগুছালো অবস্থায় পড়ে থাকলে না দেখতে কেমন একটা লাগে, যেন ঘরের সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যায়। আর সেজন্য না সবসময় চেষ্টা করি জামা কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রপের ভেতরে রেখে দেওয়ার। আর আমি তো জামা কাপড় আলনাতে রাখি না, আমার একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, একটু পরেই তোমরা দেখতে পারবে, তো সেখানে না রেখে দিই। তো যাই হোক, এদিকে দেখো ওই কিছু ভালো জামা কাপড় ছিল যেগুলো ওই মানে বেড়াতে যাওয়ার জন্য আনা হয়েছিল, তো সেগুলো দেখো এই আজকে কেচেছিলাম, যেহেতু পুরী থেকে এসেছিলাম। আর কোথাও ঘুরতে গেলে জানোই তো প্রচুর জামা কাপড় কাচতে হয় বাড়ি এসে কাজের আর শেষই থাকে না। তো যাই হোক, সেই সমস্ত জামা কাপড়গুলো দেখো তুলে রেখে দিলাম। আর এইদিকে দেখো বেশ কিছু চাদর কেচেছিলাম, সেগুলো এই যে এখানটায় রেখে দেবো। আর এইগুলো না আমি শোকেসের এই নিচে যে র্যাকটা আছে সেখানটায় রাখি, আর উপরে তো আমার শাড়ি টাড়িগুলো রাখি আর কি। তো যাই হোক, একটু আগে তোমাদেরকে বলছিলাম না আমি একটা ওয়ার্ড্রপের ভেতরে জামা কাপড় রাখি, দেখো এই যে সেই ওয়ার্ড্রপটা ছোট হলেও না অনেকটা হেল্পফুল, মানে জামা কাপড়গুলো রাখার জন্য। এর মধ্যে সমস্ত যত ডেলি ইউজের জামা কাপড়গুলো আছে সমস্ত কিছুই রাখি আর কি। আর আমি না আলনাতে জামা কাপড় রাখি না, আলনাতে রাখলে না দেখতে কেমন একটা লাগে, জন্য ভালো লাগে না, সেজন্য না আলনাতে রাখি না। একটা স্টিলের আলনা ছিল আমার, তবে সেটা না এখন আর ইউজ করি না, অনেক দিন আগেই সেটা ইউজ করা বন্ধ করে দিয়েছি, আমাদের ওই পুরনো ঘরেই পড়ে রয়েছে ওটা। আর ওয়ার্ড্রপের জামা কাপড় রাখলে দেখবে জামা কাপড়গুলো দেখাও যায় না, আর ডেলি ইউজের জামা কাপড় বেসিক্যালি দেখবে রং চোটা বা কেমন একটা যেন হয়ে যায় না, দেখতে তো অতটাও সৌন্দর্য থাকে না, মানে প্রতিদিন যেহেতু পরা হয়, তো সেই জামা কাপড়গুলো বাইরে রেখে দিলে দেখতে কেমন একটা যেন লাগে আর কি, আমার কাছে তো কেমন লাগে। তবে সুন্দর করে ভাঁজ করে রাখলে একেবারে যে খারাপ লাগে তা না, ভালোই লাগে। তবে কি বলো তো, আমি ওই আগে যখন আলনাতে জামা কাপড় রাখতাম, তখন যতই সুন্দর করে ভাঁজ করে রাখি না কেন, তোমাদের দাদাভাই আর মামাম এক একটা জামা কাপড় মানে নিত আর অন্য জামা কাপড়গুলো গুটিয়ে ফেলতো, এরকম করে যেমন তেমন করে গুজে মুজে রেখে দিত। আর সবসময় কি গোছানো সম্ভব হয় বলো তো, আর কেমন যেন দেখতে লাগতো। ওই তবে থেকে আমি বন্ধই করে দিয়েছি, এখন ওই ওয়ার্ড্রপে রাখি, সুন্দর করে ভাঁজ করেই রাখি, আর সেটা দেখাও যায় না, এমনিতেও ভালো লাগে, জিনিসগুলো অর্গানাইজও থাকে। আর আমি তো প্রত্যেকটা জিনিস একদম পার্ট করে গুছিয়ে রাখি যাতে সহজেই সবাই খুঁজে পায়। তো যাই হোক, এদিকে দেখো এখন না বেশ কিছু সবজি তোমাদের দাদাভাই সকালে এনেছিল, তো সেগুলো গোছাবো করে না গোছানোর সময়ই পাচ্ছিলাম না। সংসারের তো সকাল থেকে একরাশ কাজ থাকে জানোই তো, আর সেগুলো সেরে তারপরে আবার মামামকে স্কুল থেকেও আনতে গিয়েছিলাম, তো এই সমস্ত করতে আর সময়ই পাইনি। তো এখন দেখো সমস্ত সবজিগুলোকে না গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আর পুঁই শাকটাকে না কেটেই রেখে দিলাম। ওই আগের দিন দেখবে সবজি টবজি কেটে রাখলে কিন্তু পরের দিন অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, সকালবেলায় বেশ ঝটপট করে রান্নাটা বসিয়ে দেওয়া যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো টাটা, আবারও দেখা হবে।